নিজের হাতে তৈরি করে গরম গরম ভাপা পিঠার খাওয়ার যে কি মজা, কি যে আনন্দ পিঠা বানানোতে, এটা যারা তৈরি করতে পারে না তারা এই আনন্দটাও পায় না। তো আজকে আমি কিভাবে ভাপা পিঠা বানাইতেছি সেটাই আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, প্রথমেই আমি সুন্দর করে একটা পিঠা দিয়ে দিলাম পানি গরম করে পাতিলের মধ্যে, দেখতেই পাইছেন। তো সুন্দর করে ঢেকে দিব, পাতলা কাপড় দিয়ে সেরা ঢেকে দিতে হয় ভাপা পিঠা বানাইলে। আর এই পিঠাটা এখন আমি সিদ্ধ হইতে দিছি, এটা আস্তে আস্তে সিদ্ধ হবে। আর আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমি চাউলের গুঁড়িটাকে রেডি করছি। তো পরিমাণ মতো গুঁড়া নিয়ে লবণ দিয়ে আমি ভালোভাবে মিশাই নিতেছি গুঁড়িটা আর লবণ একসঙ্গে। এখন আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে মাখায় নিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না গুঁড়িটার মধ্যে। আমার স্নেহের মেয়েরা, আদরের বৌমারা ও প্রিয় আপুরা, তোমরা যারা এই সমস্ত পিঠা বানাতে পারো না, তোমরা খেয়াল করো আমার ভিডিওটা। আশা করি আমার ভিডিওটা দেখলে তোমাদের জন্য সহজ হবে পিঠা বানাতে। আর ঘরে তৈরি করে পিঠা খাওয়ার যে কি আনন্দ, না বানাইলে বুঝতে পারবা না। অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে গুঁড়িটাকে। সম্পূর্ণ গুঁড়িগুলা ভিজতে হবে, আবার বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে চাকা হয়ে যাবে, চালা যাবে না। বাবা, পিঠা বানানো একটু কঠিন কাজ, এত সহজ না, কিন্তু পারলে খুবই সহজ। তো আমি পানি দিয়ে দেখো কিভাবে মেখে নিতেছি অল্প অল্প করে গুঁড়িটাকে। অল্প পানি বারবার দিতে হবে, একবারে বেশি পানি দিয়েও মাখানো যাবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার গুঁড়িটা প্রায় মাখা হয়ে গেছে। এখন গুঁড়িটাকে আসমা চেলে দিবে। আমি আর আসমা মিলেমিশেই গল্প করতে করতে কাজ করি। আমি গুঁড়িটাকে মাখিয়ে দিলাম, ও চেলে নিতেছে। আমি এমনি একটা ঢাকনা দিয়ে চালতেছি। গুঁড়ির চালনিও আছে, আবার যে কোনো প্লাস্টিকের চালনি দিয়ে, গুঁড়ির চালাটাই মেন। তো সুন্দরভাবে সব কিছু পরিমাণ মতো হইতে হয়, চালাটাও ঠিক হইতে হয়। এই যে দেখেন, একদম সুজির মতো ঝরঝরা হয়ে গেছে চালার পরে। যদি সব কিছু পারফেক্ট না হয় তাহলে পিঠাটা সুন্দর হবে না, হবেও না ঠিক মতো। যে এখন একটা বাটিতে আমি একটু গুঁড়ি নিলাম, তারপরে একটু খেজুরের গুড়, কোরানো নারিকেল উপরে ছিটিয়ে দিয়ে দিতেছি। তো যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আর একটা শেয়ার করে দিবেন আমার ভিডিওটা, যেন সবার কাছে পৌঁছায়, আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। তো উপরে একদম আলতো হাতে পিঠাটা দিয়ে, গুঁড়িটা দিয়ে আমি পাতিলের মধ্যে যে দিচ্ছিলাম প্রথমেই দেখাইছি কিভাবে দিতে হয়। এই তো হয়ে গেল আমার ভাপা পিঠা তৈরি। এবার গরম গরম পরিবেশন। আল্লাহ হাফেজ।